Dear students, welcome to my channel Moha's Mathemagic. আমরা গত ক্লাসগুলিতে এশিয়ানদের বই থেকে অনির্দিষ্ট সমাকলের চ্যাপ্টারের প্রশ্নগুলো ক্রম অনুসারে সমাধান করছি। আজ আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের 15 দাগের সমস্যা থেকে সমাধান শুরু করব। আচ্ছা, 15 দাগে রয়েছে ইন্টিগ্রেশন cos কিউব x dx সমান কি লিখেছি 1/4 অফ ইন্টিগ্রেশন 3 cos x প্লাস cos 3x dx। কেন না, যেহেতু আমরা জানি cos 3x সমান 4 cos কিউব x মাইনাস 3 cos x সমান 1/4 অফ ইন্টিগ্রেশন, এই দুটো পার্টে আছে তো দুটো পদ আছে, দুটো পদকে আমি বিচ্ছিন্ন করে দিলাম, তাহলে ইন্টিগ্রেশন 3 cos x dx প্লাস ইন্টিগ্রেশন cos 3x dx সমান 1/4 অফ, এখানে 3 কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে এলো, তাহলে ইন্টিগ্রেশন cos x dx সমান কত হয়ে যাবে, আমরা জানি সেটার মান হচ্ছে sin x প্লাস ইন্টিগ্রেশন cos 3x dx সমান কি লিখতে পারি sin 3x ডিভাইডেড বাই 3 প্লাস c, যেখানে c হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তো আমার আলটিমেট অ্যান্সারটা কত হলো, যদি আমি গুণ করে দিই 1/4 দিয়ে 3 sin x কে, তাহলে হবে 3/4 sin x প্লাস 1/4 ইন্টু sin 3x ডিভাইডেড বাই 3, তার মানে 1/12 sin 3x প্লাস c। এরপরে 16 দাগের প্রশ্ন ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার 4x dx সমান আমি কি করেছি 1/4 অফ ইন্টিগ্রেশন 4 sin টু দি পাওয়ার 4x dx সমান 1/4 অফ ইন্টিগ্রেশন 4 sin টু দি পাওয়ার 4x এর পরিবর্তে লিখেছি কত 2 sin স্কয়ার x এর হোল স্কয়ার dx সমান 1/4 অফ ইন্টিগ্রেশন, এটা কি ফর্মে আছে 2 sin স্কয়ার থিটা সমান কি লিখতে পারি 1 মাইনাস cos 2 থিটা অর্থাৎ 1 মাইনাস cos 2x এর হোল স্কয়ার dx সমান 1/4 অফ ইন্টিগ্রেশন, এটা আবার a মাইনাস b এর হোল স্কয়ারের ফর্মে, তাহলে স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার লিখবো, অর্থাৎ এখানে a আছে 1 আর b আছে কত cos 2x, তার মানে মানটা দাঁড়াবে 1 মাইনাস 2 cos 2x প্লাস cos স্কয়ার 2x dx সমান 1/4 অফ ইন্টিগ্রেশন 1 মাইনাস 2 cos 2x যেমন আছে লিখলাম, প্লাস এটা কি করেছি cos স্কয়ার 2x কে 2 দিয়ে গুণ করেছি, সেজন্য 2 দিয়ে সাথে সাথে ভাগ করে দিয়েছি dx সমান 1/4 অফ ইন্টিগ্রেশন 1 মাইনাস 2 cos 2x যেমন আছে রাখলাম প্লাস 2 cos স্কয়ার 2x এর পরিবর্তে কত লিখতে পারি 1 প্লাস cos 4x ডিভাইডেড বাই 2 dx সমান কি হবে, এই তিনটে পদকে আমি বিচ্ছিন্ন করছি, সমান কত হবে 1/4 অফ ইন্টিগ্রেশন dx মাইনাস ইন্টিগ্রেশন থাকবে তার সাথে 2 ভাজিত 1/4 হবে, তার মানে 1/2 ইন্টিগ্রেশন cos 2x dx প্লাস এখানে 1/2 dx তার সঙ্গে গুণ হবে 1/4 অর্থাৎ 1/8 ইন্টিগ্রেশন dx প্লাস এখানে কত হবে 1/4 ইন্টু 1/2, তার মানে 1/8 ইন্টিগ্রেশন cos 4x dx। এবার এই চারটে পদের আলাদা আলাদাভাবে আমরা ইন্টিগ্রেশন করছি, ইন্টিগ্রেশন করলে মান দাঁড়াবে কত 1/4x মাইনাস এখানে হাফ আছে হাফ রাখলাম ইন্টিগ্রেশন cos 2x dx সমান লিখতে পারি sin 2x ডিভাইডেড বাই 2 প্লাস এখানে 1/8 কনস্ট্যান্ট আছে রেখে দিলাম, ইন্টিগ্রেশন dx সমান হচ্ছে x প্লাস এখানে 1/8 কনস্ট্যান্ট থেকে গেল, ইন্টিগ্রেশন cos 4x dx সমান কি লিখতে পারি sin 4x ডিভাইডেড বাই 4, সাথে সাথে আমি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট আনলাম কত c। এবার এটাকে যদি আমি সরলীকৃত করি, এখানে 1/4x আছে আর 1/8x আছে, দুটো যোগ করলে মান দাঁড়াবে কত 3x/8 মাইনাস এখানে এটা হয়ে যাবে 1/2 2 4, তার মানে 1/4 ইন্টু sin 2x আর এখানে আছে কত প্লাস 1/8 ইন্টু sin 4x ডিভাইডেড বাই 4, তাহলে 1 এটা কত হয়ে যাচ্ছে 4 8 32 লিখলাম ইন্টু sin 4x প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c। 17 দাগে যে সমস্যাটি রয়েছে সেটা কিন্তু আগের যে সমস্যাটা সমাধান করলাম তার মতোই, ফর্মটা দেখো ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার 4x dx সমান এটাও আগের মতো কি করেছি 4 দিয়ে গুণ করেছি 4 দিয়ে ভাগ করেছি, সেজন্য হবে কত 1/4 ইন্টিগ্রেশন 4 cos টু দি পাওয়ার 4x dx সমান 1/4 ইন্টিগ্রেশন 4 cos টু দি পাওয়ার 4x সমান কি লিখতে পারি 2 cos স্কয়ার x এর হোল স্কয়ার dx সমান 1/4 ইন্টিগ্রেশন 2 cos স্কয়ার থিটা, তার মানে 1 প্লাস cos 2 থিটা, থিটার জায়গায় এখানে x আছে সেজন্য লিখলাম 1 প্লাস cos 2x তার হোল স্কয়ার dx সমান 1/4 অফ ইন্টিগ্রেশন, এটা a প্লাস b এর ফর্মুলা, a প্লাস b এর হোল স্কয়ারের ফর্মুলা সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ মান হবে 1 প্লাস 2 cos 2x প্লাস cos স্কয়ার 2x, যেখানে a হচ্ছে 1 b হচ্ছে cos 2x, তার সাথে কত আছে তাহলে dx সমান 1/4 অফ ইন্টিগ্রেশন 1 প্লাস 2 cos 2x, এবার cos স্কয়ার 2x এটাকে আমি কি করলাম 2 দিয়ে গুণ করলাম, সেজন্য 2 দিয়ে ভাগ করেছি, তাহলে হবে হাফ ইন্টু 2 cos স্কয়ার 2x dx সমান 1/4 অফ ইন্টিগ্রেশন 1 প্লাস 2 cos 2x প্লাস 2 cos স্কয়ার x এর পরিবর্তে লিখতে পারি 1 প্লাস cos 4x ডিভাইডেড বাই 2 dx সমান 1/4 অফ ইন্টিগ্রেশন 1 প্লাস 2 cos 2x প্লাস এটাকে আমরা দুটো ভাগে ভাগ করে দিচ্ছি, তাহলে 1/2 কত হবে প্লাস 1/2 প্লাস এটা হবে 1/2 cos 4x dx সমান 1/4 অফ এখানে কত আছে 1 আছে তার সাথে 1/2 যোগ আছে, সেজন্য মান হয়ে গেল কত 3/2
আচ্ছা এখানে আছে 2 cos 2x প্লাস 2 cos 2x লিখলাম প্লাস 2 cos 2x প্লাস হাফ অফ cos 4x, তাহলে হাফ অফ cos 4x dx সমান আমি কি করেছি তিনটে পদকে বিচ্ছিন্ন করে দিয়েছি, তাহলে কত হবে 3 এর 2 এর সঙ্গে 1 এর 4 গুণ হবে, তার মানে 3 এর 8 ইন্টিগ্রেশন dx প্লাস এখানে 1 এর 4 গুণিত 2 তার মানে 1 এর 2 ইন্টিগ্রেশন cos 2x dx প্লাস 1 এর 4 ইন্টু 1 এর 2 তার মানে 1 এর 8 ইন্টিগ্রেশন cos 4x dx সমান 3 এর 8 ইন্টিগ্রেশন dx সমান হচ্ছে x প্লাস হাফ যেমন আছে রাখলাম ইন্টিগ্রেশন cos 2x dx সমান কি লিখতে পারি sin 2x ডিভাইডেড বাই 2 প্লাস এখানে 1 এর 8 আছে কনস্ট্যান্ট 1 এর 8 কনস্ট্যান্ট রেখে দিলাম ইন্টিগ্রেশন cos 4x dx সমান কি লিখতে পারি আমরা sin 4x ডিভাইডেড বাই 4 তার সাথে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c সমান 3 এর 8x যেমন আছে রাখলাম প্লাস এটা যদি গুণ করি তাহলে কি হবে sin 2x ডিভাইডেড বাই 4 অর্থাৎ 1 এর 4 অফ sin 2x প্লাস 1 এর 8 এর সঙ্গে 1 এর 4 গুণ করছি তাহলে হয়ে যাবে 1 এর 32 ইন্টু sin 4x প্লাস c। এরপর আমরা সমাধান করব 18 দাগের 1 নম্বরের প্রশ্নটা কি আছে ইন্টিগ্রেশন cos x প্লাস sin x ডিভাইডেড বাই cos x মাইনাস sin x ইন্টু 1 মাইনাস sin 2x dx সমান ইন্টিগ্রেশন এই ভগ্নাংশটা যেমন আছে cos x প্লাস sin x ডিভাইডেড বাই cos x মাইনাস sin x রেখে দিলাম 1 এর পরিবর্তে কত লিখতে পারি cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x, তাই তো যেহেতু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1 যেন 1 এর পরিবর্তে লিখলাম cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x মাইনাস এখানে কি ফর্ম আছে sin 2 থিটা ফর্ম সমান কি লিখতে পারি 2 sin থিটা cos থিটা অর্থাৎ থিটার জায়গায় আমি x বসিয়ে দিলে হবে 2 sin x cos x dx সমান ইন্টিগ্রেশন cos x প্লাস sin x ডিভাইডেড বাই cos x মাইনাস sin x যেমন আছে রাখলাম ইনটু এটা কি ফর্ম এলো দেখো তো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার অর্থাৎ a মাইনাস b এর হোল স্কয়ার তার মানে a জায়গায় আছে এখানে cos x আর b এর জায়গায় কত আছে sin x সেজন্য লিখলাম cos x মাইনাস sin x এর হোল স্কয়ার dx সমান ইন্টিগ্রেশন এখানে দেখো উপরে নিচে কি হয়ে যাবে একটা করে cos x মাইনাস sin x বাদ চলে যাবে তাহলে এই পদ থেকে উপর নিচে শুধু তা বাকি থাকবে কত cos x প্লাস sin x আর এখানে cos x মাইনাস sin x এর হোল স্কয়ারকে cos x মাইনাস sin x দিয়ে ভাগ করলে বাকি থাকছে কত cos x মাইনাস sin x এখানে dx সমান এটা আবার কি ফর্মে এলো a প্লাস b ইন্টু a মাইনাস b ফর্মে তার মানে লিখতে পারি ইন্টিগ্রেশন a স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x dx সমান ইন্টিগ্রেশন এটা কি ফর্মে আছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান কি লিখতে পারি cos 2 থিটা অর্থাৎ cos 2x dx সমান cos 2x dx এর ইন্টিগ্রেশন কত হবে sin 2x ডিভাইডেড বাই 2 প্লাস c যেখানে c হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। পরের প্রশ্ন ইন্টিগ্রেশন 2 মাইনাস 3 sin x ডিভাইডেড বাই cos স্কয়ার x dx সমান আমি কি লিখতে পারি ইন্টিগ্রেশন 2 বাই cos স্কয়ার x dx মাইনাস সেটা মাইনাস লিখলাম 3 কনস্ট্যান্ট রেখে দিলাম ইন্টিগ্রেশন sin x ডিভাইডেড বাই cos স্কয়ার x dx সমান 2 কনস্ট্যান্ট হওয়ার জন্য আমি কি করলাম বাইরে বার করলাম ইন্টিগ্রেশনের তাহলে ইন্টিগ্রেশন 1 বাই cos স্কয়ার x মানে sec স্কয়ার x dx মাইনাস 3 ইন্টিগ্রেশন sin x যেমন আছে রাখলাম cos স্কয়ার x সমান কি লিখতে পারি cos x ইনটু cos x dx সমান 2 ইনটু ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx মাইনাস 3 ইনটু ইন্টিগ্রেশন sin x বাই cos x সমান লিখেছি tan x আর 1 বাই cos x সমান হচ্ছে কত sec x dx সমান 2 ইনটু sec স্কয়ার x dx ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx এর মান হচ্ছে কত আমরা জানি tan x তাই লিখে দিলাম tan x মাইনাস 3 ইনটু ইন্টিগ্রেশন tan x sec x আমরা dx সমান কত জানি sec x তাই তো আবার বলছি ইন্টিগ্রেশন sec x tan x বা tan x sec x dx সমান কত হয় sec x প্লাস এখানে কত হচ্ছে c যেখানে c হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। 19 দাগের প্রশ্নে মান নির্ণয় করতে হবে কার ইন্টিগ্রেশন sin কিউব x প্লাস cos কিউব x ডিভাইডেড বাই sin x প্লাস cos x dx সমান ইন্টিগ্রেশন এটা কি ফর্মে আছে উপরে দেখো তো a কিউব প্লাস b কিউব তাহলে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার ফর্ম আমরা সাজাবো সেজন্য এর জায়গায় যেহেতু আছে sin x আর b এর জায়গায় cos x আছে এখানে তাহলে মানটা কি দাঁড়াবে sin x প্লাস cos x ইন্টু a স্কোয়ার মানে sin স্কোয়ার x মাইনাস ab অর্থাৎ sin x cos x প্লাস b স্কোয়ার অর্থাৎ cos স্কোয়ার x ডিভাইডেড বাই আছে কত sin x প্লাস cos x লিখে দিলাম dx এবার উপরে নিচে দেখো sin x প্লাস cos x এলিমিনেট হয়ে যাচ্ছে তাহলে দাঁড়াবে মানটা কত ইন্টিগ্রেশন 1 মাইনাস কেন না sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x সমান কত হয় 1 সেজন্য তার পরিবর্তে 1 লিখেছি মাইনাস এখানে কত আছে sin x cos x সেজন্য লিখেছি মাইনাস sin x cos x dx সমান ইন্টিগ্রেশন 1 মাইনাস sin x cos x কে আমরা 2 দিয়ে গুণ করেছি সাথে সাথে 2 দিয়ে আমরা কি করে দিয়েছি ভাগ করে দিয়েছি dx সমান ইন্টিগ্রেশন 1 মাইনাস 2 sin x cos x সমান আমরা কত লিখতে পারি sin 2x ডিভাইডেড বাই 2 dx এবার এই দুটো পদকে বিচ্ছিন্ন করে দিই তাহলে হবে ইন্টিগ্রেশন dx মাইনাস হাফ অফ ইন্টিগ্রেশন sin 2x dx সমান dx এর ইন্টিগ্রেশন x
মাইনাস হাফ কনস্ট্যান্ট রয়ে গেল। ইন্টিগ্রেশন সাইন 2x dx সমানের মান কত হবে, মাইনাস কস 2x ডিভাইডেড বাই 2 প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি সমান, যদি সরলীকৃত করি মানটা দাঁড়াচ্ছে এটা x, মাইনাসে মাইনাসে প্লাস 1/2 ডিভাইডেড বাই 1/2 তার মানে 1/4 ইন্টু কস 2x প্লাস সি। এরপরে ইন্টিগ্রেশন 1 প্লাস কস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস কস এক্স ডিএক্স সমান ইন্টিগ্রেশন, এটা কি ফর্মে আছে 1 প্লাস কস 2 থিটা, এখানে 2 থিটার জায়গায় আছে কত এক্স, তাহলে তার মানটা কত দাঁড়াবে 2 কস স্কয়ার থিটা, তার মানে 2 কস স্কয়ার এক্স বাই 2। এখানে ডিভাইডেড বাই 1 মাইনাস কস 2 থিটা ফর্মে আছে, তাহলে হয়ে যাবে 2 সাইন স্কয়ার থিটা অর্থাৎ 2 সাইন স্কয়ার এক্স বাই 2 ডিএক্স সমান ইন্টিগ্রেশন 2 এলিমিনেট হয়ে গেল উপরে নিচে, কস স্কয়ার এক্স বাই 2 ডিভাইডেড বাই সাইন স্কয়ার এক্স বাই 2 সমান লিখতে পারি কস স্কয়ার এক্স বাই 2 ডিএক্স সমান ইন্টিগ্রেশন, এটা কট স্কয়ার থিটা ফর্মে আছে, কট স্কয়ার থিটা সমান কি লিখতে পারি কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 অর্থাৎ কোসেক স্কয়ার এক্স বাই 2 মাইনাস 1 ডিএক্স। এবার দুটো পদের ইন্টিগ্রেশন করতে হবে, দুটো পদকে আমরা বিচ্ছিন্ন করে দিলাম, তাহলে হয়ে যাবে ইন্টিগ্রেশন কোসেক স্কয়ার এক্স বাই 2 ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স সমান, আর এই পদটা যদি আমি ইন্টিগ্রেশন করি মানটা কত দাঁড়াবে মাইনাস কট এক্স বাই 2 ডিভাইডেড বাই হাফ মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স সমান হচ্ছে এক্স প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি। এবার সরলীকৃত করি, এটা 1/2 ভাগ আছে, তাহলে যখন এটা উল্টে দেবো গুণ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে মাইনাস 2 ইন্টু কট এক্স বাই 2 মাইনাস এক্স প্লাস সি। চলে যাচ্ছি পরের প্রশ্নের সমাধানে। ইন্টিগ্রেশন সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 প্লাস সাইন 2 থিটা ডি থিটা সমান ইন্টিগ্রেশন সাইন থিটা প্লাস কস থিটা যেমন ওপরে আছে রাখলাম, নিচের অংশটাকে আমরা সাজাচ্ছি কীরকমভাবে দেখো, রুট ওভার অফ 1 এর পরিবর্তে লিখছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস এখানে সাইন 2 থিটা সমান কি লিখতে পারি 2 সাইন থিটা ইন্টু কস থিটা ডি থিটা সমান ইন্টিগ্রেশন, ওপরে আছে সাইন থিটা প্লাস কস থিটা রেখে দিলাম, ডিভাইডেড বাই রুট ওভার অফ, এটা কি ফর্মে এসছে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মে অর্থাৎ এ প্লাস বি এর হোল স্কোয়ার, তার মানে সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার ডি থিটা সমান ইন্টিগ্রেশন সাইন থিটা প্লাস কস থিটার উপরে যেমন আছে আর নিচে আছে রুট ওভার অফ সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার, তাহলে বর্গমূল যদি তুলে দিই তাহলে মান কত দাঁড়াবে সাইন থিটা প্লাস কস থিটা ডি থিটা সমান ইন্টিগ্রেশন, ওপরে নিচে সাইন থিটা প্লাস কস থিটা এলিমিনেট হয়ে গেল, ইন্টিগ্রেশন ডি থিটা সমান হচ্ছে কত থিটা প্লাস সি, যেখানে সি হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ডিয়ার স্টুডেন্টস, আজকের মতো ক্লাস এখানে শেষ করলাম। নেক্সট ক্লাসে আমরা আবার পরবর্তী যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করব। আজকের ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে, এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। বাড়িতে তোমরা মন দিয়ে অঙ্ক প্র্যাকটিস করবে, আর যদি তা করতে গিয়ে তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে সেই সমস্যাগুলি কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সেই সমস্যাগুলি সমাধান করে দেওয়ার। সবাই ভালো থাকবে এবং সর্বশেষে বলি আবার বাড়িতে প্রচুর পরিমাণে অঙ্ক প্র্যাকটিস করবে।